বসিরহাটে পিফা গ্রাম পঞ্চায়েতের দেবক গ্রামে শনিবার সকালে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কংগ্রেসের পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে বিবাদ বাধে এবং পতাকা ফেস্টুন ছেড়া হয়। এর প্রতিবাদে কংগ্রেস প্রার্থী আবু ইসাক গাজীর নেতৃত্বে বসিরহাট ওমালঞ্চ রোডে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ চলে। ফলে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে। তাদের বদনাম করার জন্য এলাকায় রাজনৈতিক চাপানোত্তর অব্যাহত চলছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের দেবক গ্রামে শনিবার সকালে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সকাল প্রায় 9:30 নাগাদ 127 ও 128 নম্বর বুথ এলাকায় কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সেই পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয়। এই ঘটনার প্রতিবাদে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু ইসাক গাজীর নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা বসিরহাট ওমালঞ্চ রোড অবরোধ করেন। প্রার্থী নিজেও কর্মীদের সঙ্গে রাস্তায় বসে প্রতিবাদে সামিল হন। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই পথ অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল কাদের সর্দার। তাদের দাবি, আগের দিন বিজেপির ব্যানার ফেস্টুন লাগানো হয়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে। শনিবার সকালে সেই জায়গাতে কংগ্রেসের পতাকা লাগানো হচ্ছিল এবং বাড়ির ঠিকানাও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এলাকায় কংগ্রেসের কোনো সংগঠনগত শক্তি নেই, তাই প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর অব্যাহত রয়েছে। বিক্ষোভ আজকে সকালে পিফা অঞ্চলে আমাদের জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা জলিল ভাই, মাহমুদ, সাইদ এদের নেতৃত্বে সেখানে ফ্ল্যাগ, ফেস্টুন এবং পতাকা লাগানো হচ্ছিল। তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে আমাদের নেতা কর্মীদের উপরে অকথ্য গালিগালাজ, তাদেরকে মারধর করে অকথ্য গালিগালাজ করে সমস্ত পতাকাগুলো ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে এবং পা দিয়ে দুমড়ে দিয়েছে। আমাদের জাতীয় কংগ্রেসের পতাকার উপর অপমান করেছে এবং আমাদের কর্মীদের মোটরসাইকেল কেড়ে নিয়েছে। এই দুঃসাহস আমরা বাংলার মাটিতে সহ্য করব না, আমরা কংগ্রেসীরা সহ্য করব না। যার কারণে আমরা আইন হাতে না তুলে দিয়ে আমরা প্রথমেই বসিরহাট থানার মহামান্য আইসি সাহেবকে ফোন করে আমরা এখানে অবরোধ করছি এবং আমরা এরপরে এখান থেকে মিছিল আকারে হেঁটে গিয়ে ওই দেবক গ্রামে, যে গ্রামে আমাদের কর্মীদের হামলা হয়েছে, আমরা সেই দেবক গ্রামে গিয়ে আমরা ওখানে পতাকা লাগাবো এবং আমরা দেখবো তৃণমূলের কোন কুইন্টার ক্ষমতা আছে আমাদের পতাকা ওখান থেকে কেড়ে নেবে। চলো আমরা চাইছি, আমরা আমাদের পতাকা অপমান করেছে, পতাকা ছিঁড়ে দিয়েছে, আমরা এখন গিয়ে পতাকা লাগাবো ওখানে। চলো, তার জন্য আমরা ওই দেবক বুথে আমরা পিডাউলু রোডের ওপরে আমাদের কর্মীরা পতাকা লাগাচ্ছিল। আমরা সেই পতাকা আমরা দেবক বুথে যাব। আমাদের কংগ্রেস দলীয় পতাকা অপমান করার কারণে আমরা দেবকে যাই গিয়ে আমরা ওখানে সেই পতাকা লাগাবো এবং পুলিশ প্রশাসন আমাদেরকে সাথে নিয়ে আমরা পতাকা লাগাবো। কারণ আমাদের এই পিপা পঞ্চায়েতে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বুথে অসামাজিক কথাবার্তা এবং হুমকি, বিভিন্ন রকম কথাবার্তা সে বিভিন্ন বুথে বলে বেড়াচ্ছে। আমরা এই পিপা পঞ্চায়েতের এই সমস্ত তৃণমূল গুন্ডাদের বিরুদ্ধে যত সময় পর্যন্ত ইলেকশন কমিশনার এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে তত সময় আমাদের আন্দোলন চলতে থাকবে। গতকালকে পর্যন্ত যারা বিজেপির ব্যানার ফেস্টুনটা নিয়েছে তারা আজকে বাইরে থেকে এসে এখানে সব ব্যানার ফেস্টুন টানাতে যাচ্ছিল। এর বাড়িতে ব্যানার ফেস্টুন টানাতে যাচ্ছিল, এই বারণ করেছে আমার এখানে ব্যানার ফেস্টুন টানিও না। ও সেই ব্যানার ফেস্টুন টানাতে গিয়ে সেই অ্যাসবেস্টাস ভেঙে দিয়ে চলে গেছে। এলাকার লোকজন যেই অ্যাসবেস্টাস ভেঙে গেছে তখন ওরা এসে বলেছে অ্যাসবেস্টাস দাম দিয়ে যেতে হবে। এই বলতে একটু হালকা একটু বছর হয়েছে, ওরা এখান থেকে সব গুটিয়ে নিয়ে চলে গেছে। এমনি থেকে ওদের কোনো প্রচার নেই, নিজেদের প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ।